2024 সালটা যে কিসের উপর দিয়ে যাইতেছে এটা আসলে কাউকে বলে বোঝাতে পারতেছি না। একটার পর একটা কিছু না কিছু লাইগাই আছে, যার জন্য দেখা গেছে যে প্রপারলি ঠিকঠাক মতো নিজের পেজটাতে আমি একেবারেই সময় দিতে পারতেছি না। আসসালামু আলাইকুম। বাসায় মেহমান আসছে, তো কিছু কিছু মেহমান অনেক বেশি আনন্দের কারণ হয়, আবার ঠিক এরকম বিপরীত কিছু আছে। আজকে আমার যে মেহমানগুলো আসছে তারা কারা এবং তারা আসলে আমার অনুভূতিটা ঠিক কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এখানে যেটা করছি সেটা হচ্ছে মেহমানদের জন্য নাস্তা বানাচ্ছি, কারণ মেহমানদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে নুডলস। আর নুডলসটা আমি খুব সিম্পলি রান্না করব, কারণ এরপর আবার রাতের রান্না আছে। এর মধ্যে আমি গরুর মাংসটা অলরেডি রান্না করে ফেলেছি, আর এখানে নুডলসটা সন্ধ্যার নাস্তা হিসেবে দিচ্ছি। আর নুডলসটা আমি একেবারেই ডিম দিয়ে খুব সিম্পল রান্না করেছি, যেন রাতের খাবারটা তারা খুব এনজয় করে খেতে পারে। তো এই হচ্ছে আমার নাস্তা, মেহমানদের সবাইকে খাইয়ে দিয়েছে। আর যেটা বলছিলাম, আমার গরুর মাংসটা রান্না করা অলরেডি হয়ে গেছে। আমি সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করেছি। তো এখানে অন্য কিছু করতে পারতাম, কিন্তু ঘরে সাতকরা ছিল ফ্রিজে। তো ভাবলাম যে সাতকরাটা নষ্ট হয়ে যাবে। এমনি তো আমাদের সাতকরা দিয়ে গরুর মাংস খাওয়ার প্ল্যান চলছিল। রোজার পাপা বারবার বলছিল যে সাতকরার গরুর মাংসটা ওই দিন তোমার খুব মজা হয়েছে, তো আজকে আরেকবার রান্না করো। আর সাতকরার গরুর মাংস রেসিপিটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ওই যে বললাম, একটার পর একটা ঝামেলা লেগেই আছে, আর যার কারণে আমি পেজে ঠিকঠাক মতো সময় দিতে পারছি না। আর ভিডিও তো এডিট করা বা করা অনেক, আমার এমনও আছে যে 2 মাস 3 মাস আগের ফুটেজও ক্যামেরাতে পড়ে আছে। ফোন মেমোরি পুরো ফুল স্টোরেজ হয়ে আছে, কিন্তু আমি আসলে ভিডিও দিতে পারতেছি না, কারণ আসলে মানসিকভাবে মাঝে মাঝে এতটা একদম আপসেট হয়ে যাই, তখন আর ভিডিও এডিট করতে বা দিতে ইচ্ছে করে না। আর পরিবেশ পরিস্থিতি এরকম না, পুরো দেশটারই মনে হইতেছে যে ভিডিও দেওয়াটা নিজের বিবেকের কাছে বা এডিট করতে বসতে যে মন চাওয়াটা ওটাও চাচ্ছে না। নিজের বিবেকের কাছে বারবার প্রশ্ন হয়, যেরকম ধরেন এখন দেশে বন্যা চলতেছে, চারদিকে এত পরিমাণ হাহাকার। যদিও এই ভিডিওগুলো আমার আরও আগের করা, আমি এখন শেয়ার করছি। আসলে পেজে রিচ একদম ডাউন। তো রাতের বেলা আমি ভুনা খিচুড়ি আর গরু মাংস দিয়ে মেহমানদের রাতের খাবার দিয়েছিলাম। আর সকালের নাস্তা ছিল নেহারি, আর নেহারিটা আমি নিজের হাতে রান্না করেছি একদম ট্রেডিশনাল স্টাইলে, যার জন্য গ্রেভিটা একটু পাতলা মনে হচ্ছে, কারণ আমি নেহারির গ্রেভিটা পাতলা পছন্দ করি। তো পরোটা নেহারি ছিল সকালের নাস্তা। নেহারি রেসিপিটাও খুব তাড়াতাড়ি আপনার সাথে শেয়ার করব। যেটা বলছিলাম, দেশের পরিস্থিতি আপনারা একটু দোয়া করবেন। যারা বন্যার্ত এলাকার লোকজন আছেন তাদের জন্য আমরাও দোয়া করি। আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি সাহায্য করছি। আর তবে সাহায্যের জিনিসটা আসলে গোপন রাখাই ভালো। তো আমি আমার এবিলিটি অনুযায়ী, যেরকম আমার বাসা নিজের কেয়ারটেকারের বাসাই হচ্ছে ফেনীতে। তো যাই হোক, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। এখানে মেহমানদের ডিমান্ড হচ্ছে তারা আজকে বিরিয়ানি খাবে, আমার হাতের বিরিয়ানি তাদের পছন্দ। কিন্তু সমস্যা হচ্ছে আমার মেহমান দুই দিকে দুই ভাগ হয়ে গেছে। একজন বলতেছে ভাত ছাড়া কিছু খাবে না, আর বাকিদের ইচ্ছা হচ্ছে আমি একটু বিরিয়ানি টাইপের কিছু রান্না করি। তো মেহমান যারা আসছে তারা হচ্ছে আমার জায়ের ছেলে মেয়ে, তারপর আমার ননাসের ছেলে মেয়ে। ওরা আসলে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ওদের খাবার টেস্ট বাট আর আমার টেস্ট বাট অনেকটা একরকম। আমরা অনেক মজা করে রান্না করি, মজা করে খাবার খাই। তো ওই যে বললাম, মেহমান বরাবরই আমার পছন্দ, কিন্তু তারা আসলে আমার আরও বেশি অনেক খুশি লাগে, কারণ তারাও যে বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেম এটা সেটা রান্না করে দিয়ে অনেক মজা করে খায়। বয়স্ক মানুষ হলে কি রান্না করলে ওরা খেতে পারে না, আমার ভালো লাগে না। আর বয়স্ক মানুষরা যে টাইপের খাবার খায় আমি ওই টাইপের রান্নাগুলো আসলে তেমন পারি না, যার জন্য ছোট মানুষরা আসলে আমার অনেক বেশি খুশি লাগে। তো ওরা বাসায় আসলে আমি সবসময় চেষ্টা করি যে একটু মজার মজার খাবার রান্না করে খাওয়ার জন্য। কিন্তু যেটা হচ্ছে, আমার বাসার সবচেয়ে বড় যে হাঁড়িটা, ওটাতে নেহারি জাল হচ্ছে, যার জন্য আমি অল্প অল্প করে রান্না করছি, মানে একবেলার জন্য এরকম রান্না করছি। তা আমার এখানে যেটা হয়েছে, আমার জায়ের ছেলে সে বলতেছে সে কয়েকদিন যাবত নাকি এখানে সেখানে ইনভাইট পাইতেছে, শুধু পোলাও আর পোলাও, সে খাবেই না, সে কোনোভাবেই সে বিরিয়ানি খাবেই না। তো সেই আন্দাজে আমরা শুধু আমাদের জন্য রান্না করছি। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রান্না টান্না আমি যখন এটা করছি, এটার পাশাপাশি তার জন্য ঢেঁড়স ভাজি করেছি, ভাত রান্না করেছি। একটু আগে আপনারা দেখেছেন যে কুকারে ভাত রান্না করেছি, ঢেঁড়স ভাজি করেছি, তারপর গতকালকের গরু মাংস ছিল। তো ভাবলাম ওইগুলো দেওয়া তার হয়ে যাবে। এখানে আমি আবার ভাবলাম যে ভাত যেহেতু খেতেই চাচ্ছে, ঢেঁড়স ভাজিটা মোটামুটি পিচ্ছিরা সবাই পছন্দ করে। আর ঢেঁড়স ভাজিটা এখানে করে নিচ্ছি। ঢেঁড়স ভাজি করতে গেলে আমি সবসময় যেটা করি, ঢাকনা তেমন একটা দেই না, শুধু কয়েক
মানে 2-3 মিনিটের জন্য ঢাকনা যখন একটু ভাপ ভাপ ওঠা শুরু করে তারপর খোলা রেখে ভাজি করি। আর দেখেন আমার এই বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করছে। আসলে অল্প রান্না করছি তো, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যে বলছিল যে বিরিয়ানি খাবে না সে সবার আগে বিরিয়ানি খাইতে চাইছে। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।